আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমআর দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আরবি শাওয়াল মাসের 21 তারিখ। আজকে আমরা আলোচনা করব উত্তম আখলাক ও চারিত্রিক গুণাবলী। তো চারিত্রিক গুণাবলী, নৈতিকতা, শিষ্টাচার এগুলো একজন মানুষের জীবনের অন্যতম সম্পদ, যার মাধ্যমে সে নিজের মানবিকতা, নিজের মানবীয় যেসব গুণাবলী রয়েছে এগুলোর বিকাশ করতে পারে। কিন্তু বর্তমান আমাদের সমাজে নৈতিক অবক্ষয় এটা মহামারীর আকার ধারণ করেছে। আমরা সবাই উন্নতি অগ্রগতির উচ্চ শিখরে আরোহণ করতে চাই নৈতিকতা বিসর্জন দিয়ে, কিন্তু এটা তো কখনোই সম্ভব না যে আমরা নৈতিকতা ছেড়ে দিয়ে অনৈতিক পথ অবলম্বন করব আর এর সাথে সাথে আমাদের জীবনের দুনিয়াবী জীবন এবং পরকালীন জীবনে আমরা সফলতা লাভ করব, এটা কখনোই সম্ভব না। তো মুহতারাম হাজিরিন, একটি বিষয় আমাদের সব সময় সামনে রাখতে হবে যে আসলে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার রহমত থেকে, তার দরবার থেকে তাকে বিতাড়িত করে দিলেন, তখন শয়তান আল্লাহর সাথে ওয়াদা করল, অহংকার প্রদর্শন করে সে আল্লাহর কাছে বলল যে আমি অবশ্যই আপনার সব বান্দাদেরকে বিপথে নিয়ে যাব। এই প্রসঙ্গে সূরাতুল আরাফ এর 16 এবং 17 নম্বর আয়াতে এসেছে, শয়তান তখন বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আপনি যখন আমাকে পথভ্রষ্ট করলেনই, এজন্য অবশ্যই আমি আদম সন্তানদেরকে বিপদগামী করার জন্য আপনার যেই সিরাতে মুস্তাকিম বা সরল সঠিক পথ রয়েছে এই পথে আমি বসে থাকব। এরপরে কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এরপর আমি তাদেরকে বিপদগামী করতে থাকব, আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব, তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে। সুতরাং শয়তান সে সব সময় সিরাতে মুস্তাকিমের উপরে বসে মানুষকে বিভ্রান্ত করতে চায়। মানুষের সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে সে মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যেতে চায়। তো এই জন্য শেষে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আপনার অধিকাংশ বান্দাকে কৃতজ্ঞ হিসেবে পাবেন না। ওরা সবাই আপনার নাফরমানি করবে, ওরা অকৃতজ্ঞ হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। রাসূলকে প্রেরণ করেছেন এই উম্মতের শিক্ষক হিসেবে। তো রাসূল কেন প্রেরিত হয়েছেন? এই আত্মশুদ্ধি বা মানুষের নৈতিক আদর্শ শিক্ষা দেওয়া, এটা রাসূলের জীবনের অন্যতম উদ্দেশ্য ছিল। এই প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল নিজেই বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম আদর্শকে পূর্ণতা দেওয়ার জন্য। তো রাসূল উত্তম আদর্শ পূর্ণতা দেওয়ার জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন। এজন্য আমাদের জীবনে সব বিষয়ে বড় আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ স্বয়ং আল্লাহ তাআলা রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী।
এর পাশাপাশি সূরাতুল আহজাবে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের জীবনে আমাদের জন্য আছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারব। কারণ সফলতা ও ব্যর্থতা এটা আমার আত্মশুদ্ধি এবং চরিত্রের সাথে সংশ্লিষ্ট। এই ব্যাপারে সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে ব্যক্তি সফলকাম। সে ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর যে নিজেকে কলুষিত করবে সে ব্যর্থ হবে। তাহলে সফলতার মানদণ্ড, আমি যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারি, আমার স্বভাব চরিত্র আখলাক ভালো হয়, তাহলে আমি সফল। আর বিপরীতে আমি যদি নিজের অন্তরকে কলুষিত করি, আমার স্বভাব চরিত্র ভালো না হয়, তাহলে আমি ব্যর্থ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে সৎ চরিত্রের গুরুত্ব সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসূল এর গুরুত্ব, এগুলো কত উত্তম বিষয় বর্ণনা করেছেন। একটি হাদিসে রাসূল বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে উত্তম সে যে চরিত্রবান। অন্য হাদিসে রাসূল বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। যার চরিত্র সবচেয়ে ভালো, কিয়ামতের দিন সে আমার সবচাইতে প্রিয় হবে এবং আমার সবচাইতে কাছে থাকবে। এভাবে আরেকটি হাদিসে রাসূল বলছেন যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচাইতে ভারী যেই জিনিসটা হবে সেটা হলো উত্তম চরিত্র। মা শাইউন আথকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিন হাসান। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সৎ চরিত্রের চাইতে ভারী আর কোনো জিনিস হবে না। এভাবে অন্য একটি হাদিসে রাসূল বলেছেন যে সবচেয়ে যেই গুণ মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায় সেটা হলো সৎ চরিত্র এবং আল্লাহর ভীতি, আল্লাহকে ভয় করা। আকসারু মা ইয়ালিজু বিহিল ইনসানুল জান্নাহ তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ওয়া হুসনুল খুলুক। খোদা ভীতি ও নেক চরিত্র এমন এক গুণ যার ওসিলায় অধিক পরিমাণে মানুষ জান্নাতে যেতে পারবে। অন্য আরেকটি হাদিসে রাসূল বলছেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। একজন চরিত্রবান মুমিন ব্যক্তি দিনভর রোজা আর রাতভর নফল নামাজ পড়ার সওয়াব পেতে থাকে। তাহলে যার চরিত্র ভালো সেই ব্যক্তি সারাদিন রোজা রাখলে যে সওয়াব পেত, এর মাধ্যমে সেই সওয়াব পাবে এবং সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব পেত সেই সওয়াব সে এর মাধ্যমে পাবে। এজন্য যেই সৌভাগ্যবান ব্যক্তি তার নিজের চরিত্র, মাধুর্য এগুলোকে সুন্দর করতে পারবে, সে এর মাধ্যমে সারাদিন নফল রোজা রাখা এবং সারাদিন নফল ইবাদত বন্দেগী করার সওয়াব লাভ করবে। তো মুহতারাম হাজিরিন, এটা হলো সৎ চরিত্র বা আমাদের চরিত্রকে যদি আমরা ভালো করি তার ভালো ফলাফল আমরা লাভ করতে পারব। আর এর বিপরীতে যদি আমাদের চরিত্র খারাপ হয়, এর পরিণামটা কি? অসৎ চরিত্রের পরিণাম সম্পর্কেও বিভিন্ন ধরনের সতর্কতা হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল কড়া ভাষায় উম্মতকে সতর্ক করে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা হুসনুল আখলাক। আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, দুশ্চরিত্র লোক যাদের চরিত্র ভালো না, এরা জান্নাতে যেতে পারবে না। এইভাবে
তাহলে আমরা জানতে পারলাম সৎ চরিত্রের মাধ্যমে আমরা যেমন সহজে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, ঠিক সেইভাবে আমাদের চরিত্র যদি ভালো না হয়, অসৎ চরিত্রের অধিকারী মানুষ তারা আল্লাহ তাআলার অপ্রিয় হয় এবং তারা জান্নাতে যেতে পারবে না। তো এখন আমরা জানব সৎ চরিত্রের কিছু ভালো গুণাগুণ, যেই গুণাবলী যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা একজন উত্তম চরিত্র এবং আখলাকের অধিকারী ব্যক্তি হতে পারবো। 1 নম্বর গুণ হলো সততা ও সত্যবাদিতা। কুরআনুল কারীমে একজন মানুষ কোন জিনিসগুলো অনুসরণ করলে ভালো হতে পারবে, তার দুনিয়া এবং আখেরাত ভালো হবে, আর কোনগুলো অনুসরণ করলে তার দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যাবে, এই সবগুলোর বিস্তারিত বিবরণ দেয়া রয়েছে। সুতরাং ভালো গুণগুলো আমাদের অনুসরণ করতে হবে আর খারাপ গুণগুলো থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা খারাপ গুণ থেকে বেঁচে থাকতে না পারি তাহলে কখনোই আমি একজন ভালো মুমিন হতে পারবো না। তো 1 নম্বর গুণ হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কথায়, প্রতিটা কর্মে সততা অবলম্বন করতে হবে। এজন্য সততা এবং সত্যবাদিতার গুরুত্ব এত বেশি যে ইসলামের দৃষ্টিতে একজন মানুষ শুধু সত্য কথা বলে কাজকর্মে সততা অবলম্বন করলেই হবে না, বরং যারা সত্যবাদী, অলি বুজুর্গ, এমন ব্যক্তিদের সান্নিধ্যে থাকার কথাও বলা হয়েছে। কারণ আমরা একটা কথা জানি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য আপনি যদি অসৎ চরিত্রের মানুষের সাথে বেশি থেকে বেশি উঠা বসা করেন তখন আপনার চরিত্রেও ওই খারাপ গুণাগুণগুলো প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করো, সত্যবাদীদের সাথে থাকো। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, মান সাররাহু আন ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইয়াসলুক হাদীসাহু ইযা হাদ্দাসা। যে ব্যক্তি নিজের প্রতি এতটুকু শুভকামনা করে যে আল্লাহ এবং রাসূল যেন তাকে ভালোবাসে, তাহলে সে কি করবে? সে যেন যখন কথা বলে সত্য কথা বলে। তাহলে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে গেলে সততা অবলম্বনের বিকল্প নেই। অন্য আরেকটি হাদিসে এসেছে, এক সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করছেন, আয়াকুনুল মুমিনু জাবানা, যে একজন মুমিন সে কি ভীতু হতে পারে? তখন রাসূল বললেন, না, হ্যাঁ, মুমিন হয়েও একজন ব্যক্তি ভীতু হতে পারে। ফাকিলা লাহু, তাকে আবার প্রশ্ন করা হলো, আয়াকুনুল মুমিনু বাখিলা, একজন মুমিন কি কৃপণ হতে পারে? তিনি বললেন, না, হ্যাঁ, পারে। এরপরে আবার তাকে জিজ্ঞেস করা হলো, আয়াকুনুল মুমিনু কাযযাবা, একজন মুমিন কি মিথ্যুক হতে পারে, মিথ্যাবাদী হতে পারে, মিথ্যা কথা বলতে পারে? তিনি বললেন, না, একজন মুমিন মিথ্যা কথা বলতে পারে না। তাহলে মুমিনের ভিতরে ভয় থাকতে পারে, কাপুরুষতা থাকতে পারে, এরপরে কৃপণতা থাকতে পারে, কিন্তু একজন মুমিন সে কখনো মিথ্যুক হতে পারে না। এইভাবে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আসলে অসত্য কথা বলা, এই কাজ, এই স্বভাব, এটা হলো মুনাফিকদের স্বভাব। কথা বললে তারা মিথ্যা কথা বলে। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে সব সময় সততা অবলম্বন করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমরা লাভ করতে পারবো এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। 2 নম্বর যে সচ্চরিত্রের অন্যতম গুণ, কথা দিয়ে কথা রাখা। আমাদের সমাজে এই জিনিসটা এখন কমে গেছে। আমরা মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিই, সেটা আমি ব্যক্তি পর্যায়ে হই অথবা নেত্রী পর্যায়ে হই না কেন, মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিই। অনেক সময় এই প্রতিশ্রুতির উদ্দেশ্য থাকে তাদের সমর্থন লাভ করা, যে সাময়িক সময়ে আমি তাদের সমর্থন লাভ করলাম, লাভ করলে আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেল, এরপরে আর তাদের কোনো প্রয়োজন নেই। আমি কি প্রতিশ্রুতি করেছি কি করিনি এগুলোর কোনো খেয়াল আর আমার থাকে না।
তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াউফু বিল আহদ, তোমরা কাউকে ওয়াদা দিয়ে থাকলে, কারো সাথে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে কি করবে? এটাকে পূরণ করতে হবে, এটাকে পূরণ করবে। আল্লাহ এখানে আদেশ দিচ্ছেন, কারণ ইন্নাল আহদা কানা মাসউলা, কিয়ামতের দিন এই ওয়াদা পূরণ না করার বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য যেই প্রতিশ্রুতি আপনি পূরণ করতে পারবেন না, অথবা আপনি জানেন আপনি কখনোই এটা করবেন না, তো এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের সাথে প্রতারণা করা যাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা নেককার মানুষদের গুণাগুণ বর্ণনা করছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আল্লাহ পাকের দরবারে নেককার বান্দা তারা যখন কথা দেয় কথা রাখে। মানুষকে কোনো জিনিসের প্রতিশ্রুতি দিলে, মানুষকে কথা দিলে সেই কথা তারা রাখে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণে বলেন লা দীনা লিমান লা আহদা লাহু, যেই ব্যক্তি কৃত ওয়াদার বরখেলাপ করে, ওয়াদা পালন করে না, তার মাঝে দিন ধর্মের কোনো বালাই নেই, তার মাঝে দিন ধর্মের কোনো বালাই নেই। এইভাবে অন্য হাদিসে রাসূল বলছেন আয়াতুল মুনাফিকি সালাসা, যে মুনাফিকের নিদর্শন হলো তিনটা, মুনাফিকের আলামত হলো তিনটা জিনিস। এক নম্বর ইযা হাদ্দাসা কাযাবা, সে যখন কোনো কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন কোনো অঙ্গীকার করে প্রতিশ্রুতি দেয় তখন সে অঙ্গীকার ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, এইভাবে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এজন্য ওয়াদা খিলাফি এটা কোনো সঠিক মুমিন, প্রকৃত মুমিনের কাজ না। আমাদের ভিতরে যদি এই জাতীয় খারাপ গুণাগুণ থেকে থাকে, এগুলো পরিহার করে একজন ভালো মুমিন হওয়ার চেষ্টা করতে হবে। 3 নম্বর, সৎ চরিত্রের জন্য একান্ত প্রয়োজনীয় গুণ হলো আমানতদারি। তো আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করা, এগুলো হলো মুনাফিকদের স্বভাব। এইভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের নির্দেশ হচ্ছে তোমরা আমানতকারীর আমানত তার কাছে ফিরিয়ে দেবে। কেউ যদি তোমার কাছে কোনো কিছু আমানত রাখে এটা ফিরিয়ে দেবে, আর মানুষের যে অধিকার তোমার প্রতি রয়েছে এই অধিকারগুলো যথাযথ আদায়ের মাধ্যমে তাদের হক বা তাদের আমানত এটা যথাযথভাবে রক্ষা করবে। কুরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদের গুণাগুণ বর্ণনা করছে, যে একজন প্রকৃত মুমিনের ভিতরে কি কি গুণ থাকবে। তো সেই গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, প্রকৃত মুমিন হলো তারা যারা তাদের আমানতের ব্যাপারে এবং তাদের প্রতিশ্রুতি বা অঙ্গীকার রক্ষা করে চলে। আমানত রক্ষা করে এবং অঙ্গীকার রক্ষা করে, তারাই হলো প্রকৃত মুমিন। এভাবে রাসূল একটি হাদিসে বলছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারির গুণ নেই তার ঈমানও নেই। এইভাবে তিনি সতর্ক করেছেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে এক ব্যক্তি কোনো এক বিষয়ে সাক্ষী দিতে এসেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমি তো তোমাকে চিনি না, তুমি কে, তোমার পরিচয় সম্পর্কে আমার জানা নেই। এটা কোনো সমস্যা না, তুমি এমন একজনকে উপস্থিত করো যে তোমাকে চেনে। এরপরে এক ব্যক্তি বলল যে আমি তাকে চিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি তাকে কিভাবে চেনো? ফাবিআইয়ি শাইইন তা'রিফু, তুমি তাকে কিভাবে চেনো? তখন তিনি বললেন বিল আদালাতি ওয়াল ফাদল, সে সমাজের একজন সম্মানিত ব্যক্তি এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, এইভাবে আমি তাকে চিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে কি তোমার প্রতিবেশী, যার চাল চলন কথাবার্তা চলাফেরা সব কিছু তুমি জানো? তখন তিনি বললেন না, সে আমার প্রতিবেশী না। এরপরে তিনি বললেন তুমি কি তার সাথে দিনার দিরহাম বা অর্থনৈতিক কোনো লেনদেন করেছো? তখন তিনি বললেন না, আমি অর্থনীতি
অর্থনৈতিক কোনো লেনদেন তার সাথে করিনি। কারণ একজন মানুষের সাথে যখন অর্থনৈতিক লেনদেন করা হয় তখন তার তাকওয়া, তার খোদাভীতি, আমানতদারি কতটুকু আছে এটা চেনা যায়। 3 নম্বরে তিনি বললেন যে তুমি কি তার সাথে কোনো সফর করেছো, যেই সফরে তার কোনো ভালো গুণ দ্বারা তুমি মুগ্ধ হয়েছো? তখন তিনি বললেন না, আমি তো তার সাথে সফরও করিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাস্তা তারিফু, তুমি এই ব্যক্তিকে চেনো না। সুতরাং ওই ব্যক্তিকে বললেন এ তো তোমাকে চেনে না, তোমাকে ভালোভাবে চেনে এমন একজনকে উপস্থিত করো। তাহলে মানুষ চিনতে গেলে 3টা জিনিসের কথা এখানে বর্ণিত হয়েছে, যে এই ব্যক্তি তার রাত দিন কিভাবে কাটায়, কোথায় থাকে, কোথায় যায়, কোথায় আসা যাওয়া করে, এইগুলো জানতে হবে। 2 নম্বর বিষয় হলো সে কথায় সত্যবাদী কিনা, সে আমানত রক্ষা করে চলে কিনা, সে কোনো কথা দিলে সেই কথা ঠিকঠাক পালন করে কিনা, এটা জানতে হবে। তো এটা জানা যায় কিভাবে? তার সাথে টাকা পয়সার লেনদেন করলে। 3 নম্বর বিষয়, সফরে একজন মানুষের চরিত্রের বিবরণ পাওয়া যায়, কারণ সফরে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়, মানুষের মেজাজ খিটমিটে হয়ে যায়। তো এই অবস্থায় কেউ যদি ভালো ব্যবহার করে, তার সাথে যে থাকে সাথীকে যে প্রাধান্য দিয়ে চলে, বুঝতে হবে আসলে তার চরিত্র ভালো। এজন্য মানুষের চরিত্র যাচাইয়ের 3টা পন্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম। 4 নম্বর, একজন সচ্চরিত্র ব্যক্তির ভিতরে যেই গুণ অবশ্যই থাকতে হবে তা হলো ইনসাফ ও ন্যায় বিচার। কারো ভিতরে যদি ইনসাফ এবং ন্যায় বিচার না থাকে তাহলে সে একজন চরিত্রবান মুমিন হতে পারবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমরা যাতে ন্যায় বিচার করি এবং ইহসান, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি। এইভাবে অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের সাথে চলমান কোনো বিরোধ কখনো যেন তোমাদেরকে উত্তেজিত না করে যে তোমরা ন্যায় বিচার থেকে সরে যাবে। কারো সাথে যদি আপনার শত্রুতা থাকে, আপনার বিরোধিতা থাকে, তো এই বিরোধিতা যেন আপনাকে ন্যায় বিচার থেকে সরে যেতে বাধ্য না করে। এরপরে আল্লাহ বলছেন ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো, কারণ ন্যায়পরায়ণতা এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। তো মুহতারাম হাজিরিন, এজন্য আপনার শত্রুর সাথেও কখনো বেইনসাফি করা যাবে না। আপনি যদি মজলুমও হন, যে আপনার প্রতি জুলুম করেছে তার প্রতি বেইনসাফি করা যাবে না। তো এই জন্য মজলুম হয়েও আমাদের বেইনসাফি করা এবং জালেম হওয়ার কোনো অবকাশ নেই। একজন আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিল, আপনি জালেম, কিন্তু আপনি এমন পন্থা অবলম্বন করলেন যে পন্থাটা আসলে শরীয়তের দৃষ্টিতে যথাযথ না, তাহলে আপনিও কিন্তু জালেম হতে পারেন। এজন্য জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে ন্যায় ইনসাফ অবলম্বন করে চলতে হবে। তো কি অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মানিস সাবিকুনা ইলা জিল্লিল্লাহি আযজা ওয়া জাল, যে তোমরা কি বলতে পারো কিয়ামতের রৌদ্র কঠিন দিনে কোন ধরনের লোক সর্বপ্রথম রহমতের সামিয়ানায় স্থান পাবে? তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করলেন আপনিই বলে দেন যে সেই খুশনসিব ব্যক্তি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা সেই সব লোক যারা নিজেদের হক দেওয়া হলে নির্মোহভাবে গ্রহণ করে এবং তাদের কাছে অন্যের হক চাওয়া হলে তারা খোলা মনে সেইগুলো আদায় করে দেয়। আর 2 নম্বর গুণ হলো তারা ইনসাফের সাথে নিজেদের বিষয়ে যেমন সিদ্ধান্ত গ্রহণ করে, যেমন ফায়সালা করে, অন্যদের ক্ষেত্রেও, অন্যদের বেলায়ও তারা নিজেদের ক্ষেত্রে যেমন ফায়সালা করে অন্যদের বেলায়ও ঠিক তেমনই ফায়সালা করে। তো আফসোসের বিষয় হচ্ছে বর্তমান সমাজে আমরা অধিকার সচেতন কিন্তু দায়িত্ব সচেতন না। নিজের অধিকার কড়াই গণ্ডায় বুঝেনি, কিন্তু আমার দায়িত্ব কি, মানুষের প্রতি আমার কর্তব্য কি, এই কর্তব্য পালনে আমরা খুবই উদাসীন। তো আমরা যদি একটি সুন্দর সমাজ চাই, ভালো অবস্থানে যেতে চাই, তাহলে আমাদের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। এরপরে আরেকটি গুণ হলো একজন চরিত্রবান ব্যক্তি দয়াশীল হবে।
দয়াশীল হওয়ার ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল বলছেন, ইরহামু তুরহামু, তোমরা কি করো, আল্লাহ তাআলার অসহায় বান্দা যারা রয়েছে তাদের প্রতি দয়া এবং অনুগ্রহের আচরণ করো, তাহলে তোমাদের প্রতিও আল্লাহ তাআলা সদয় আচরণ করবেন। ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম, এবং তোমাদের সাথে কেউ যদি কোনো অন্যায় আচরণ করে তাহলে তাদের সেই দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। অন্য একটি হাদিসে রাসূল বলেছেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষের প্রতি দয়াশীল আচরণ করে না তার প্রতিও দয়াশীল আচরণ করা হয় না। এইভাবে অন্য আরেকটি হাদিসে রাসূল বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াশীল মানুষ, মানুষের প্রতি যারা দয়াশীলতা প্রদর্শন করে আল্লাহ তাআলাও তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদের প্রতি তিনি অনুগ্রহ করেন। এজন্য ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা জমিনে বসবাস করে তোমরা যদি তাদের প্রতি দয়াবান হও তাহলে আসমানওয়ালা আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করবেন। তো মুহতারাম হাজিরিন, এই দয়াশীলতা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই প্রসঙ্গে একটি হাদিসে রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে মর্যাদা দেয় না, বড়দেরকে সম্মান প্রদর্শন করে না, সে আমার উম্মতি না। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো মুহতারাম হাজিরিন, একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারীতে, শুধু মানুষের প্রতি না বরং সামান্য জীব জন্তুর প্রতিও যদি আমরা দয়া পরবশ হই তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন। এক ব্যক্তি পথ চলছিল, তো চলতে চলতে তার খুব পিপাসা লেগে যায়। সে তখন একটি কূপ দেখতে পায়, ওই কূপ থেকে কূপে নেমে সে অনেক কষ্ট করে কিছু পানি পান করে নিজের তৃষ্ণা নিবারণ করে। সেখান থেকে উঠে কিছু দূর যাওয়ার পরে সে দেখে একটা পিপাসিত কুকুর পানি না পেয়ে সে নরম কাদা চেটে চেটে তার পিপাসা নিবারণ করার চেষ্টা করছে। তখন এই অবস্থা দেখে ওই ব্যক্তির মনে দয়া হলো। ওই ব্যক্তি আবারও কষ্ট করে কূপ থেকে কিছু পানি তুলে ওই কুকুরকে পান করালো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজটা খুব পছন্দ হয়ে গেল এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিলেন। এইভাবে একটা সামান্য প্রাণী, আল্লাহর জীব, তার প্রতি দয়া করার কারণে আল্লাহ যদি ক্ষমা করে দেন, আল্লাহ যদি জান্নাতের ফয়সালা করে দেন, তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। তাদের প্রতি যদি আমরা দয়াশীল আচরণ করি তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। মানুষের সাথে আমরা যদি ক্ষমা প্রদর্শন করি, অনেক সময় কিছু মানুষ না বুঝে অথবা বুঝে এমন কিছু আচরণ করে, মূর্খতা সুলভ আচরণ করে, তাদের সেই আচরণ ধরে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে এটা কখনো একজন প্রকৃত সচ্চরিত্র মুমিনের গুণাগুণ না, বরং তাকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতি মুত্তাকি মুমিনদের গুণ হলো আল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, তারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। এজন্য রাসূলের কাছ থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে বীর সেই নয় যে ব্যক্তি যুদ্ধের ময়দানে তার শত্রুকে পরাস্ত করে ফেলে, বরং প্রকৃত বীর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য একজন মানুষ সে যদি আপনাকে বিরক্ত করে, আপনাকে রাগিয়ে ফেলে, তখন এই রাগ সংবরণ করে তাকে ক্ষমা করে দেওয়া, এটা হলো উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের পরিচয়। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের জীবনী থেকে জানতে পারি যে এক কাফেরকে ধরাশায়ী করেছেন, করার পরে তাকে হত্যা করে ফেলবেন, এই অবস্থায় ওই কাফের কি করেছেন, মুখে থুতু মেরে দিয়েছে। তো তাকে তিনি ছেড়ে দিলেন। কারণ কি? কারণ হিসেবে তখন তিনি বললেন যে আমি যদি এই অবস্থায় তাকে হত্যা করতাম তাহলে মনে হতো যে আমি তার প্রতি রেগে গিয়ে তাকে হত্যা করছি, তখন আল্লাহর সন্তুষ্টি আর আমার ভিতরে থাকতো না। তো মুহতারাম হাজিরিন,
আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সব বিষয়ে সবচাইতে বড় আদর্শ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই এই পৃথিবীতে তাকে প্রেরণ করা হয়েছিল। এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং সেই উত্তম আদর্শ অনুসরণ করে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র হতে পারে সুন্দর। আমাদের দুনিয়াটা সুন্দর হলেও পরকালটাও হবে সুন্দর। তো কয়েকদিন পরে আমাদের সমাজে একটা দিবস আসছে, পহেলা বৈশাখ। তো এই দিবসে যেই কথাগুলো বলা হলো, সৎ চরিত্রর বিষয় কোনগুলো আর অসৎ চরিত্রের বিষয় কোনগুলো, এগুলো একজন মুসলমান, একজন মুমিন হিসেবে চিন্তা ভাবনা করলেই আপনি জানতে পারবেন। সেখানে দরিদ্র মানুষের সাথে আপনাদের আচরণ কি হয়, উচ্চ স্বরে গান বাজনা বাজিয়ে আপনারা মানুষের অধিকার নষ্ট করলে আপনি একজন আদর্শ মানুষ না, আপনি একজন উত্তম চরিত্রের অধিকারী না। এই দিবস পালন করতে গিয়ে আপনি যদি হিন্দুয়ানি প্রথা অনুসরণ করেন, আপনি যদি হিন্দুদের এমন বিষয় অনুসরণ করেন যেগুলো শিরক, যেগুলো সাধারণত মুশরিকরা করে, আগুন পূজা, এবং আপনি যদি মনে করেন যে এই রকম মূর্তির মাধ্যমে আমাদের এই ধরা কি হবে, পবিত্র হবে, এবং এই যে টকবগে সূর্য এসে তারা আমাদের সমাজকে সুন্দর করে দেবে, এইগুলো হলো ভ্রান্ত চিন্তাধারা। এগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদের আকীদা বিশ্বাস এগুলোকে বিশুদ্ধ রাখতে হবে, তবেই না আমরা মুক্তি পাব। আমাদের ঈমান আছে সামান্য, তো এই ঈমানটাকেও আমরা যদি শিরকি আমলের মাধ্যমে কলুষিত করে ফেলি, তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না। এজন্যই তো আল্লাহ বলেছেন যে সফল তারা যারা নিজের অন্তরকে কলুষিত করবে, আর ব্যর্থ সেই সব মানুষ যারা নিজের অন্তরকে কলুষিত করে ফেলে। এজন্য আমাদের সফল হতে গেলে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করে সামনে এগিয়ে যেতে হবে, এবং কোনগুলো শরীয়তের দৃষ্টিতে বৈধ, কোনগুলো অবৈধ, এগুলো মেনে আমাদেরকে চলতে হবে। আমি যে একজন বাংলা ভাষী, আমি যে একজন বাঙালি, এগুলো পরিচয় দেওয়ার জন্য আমার কি লাগবে, এগুলো আপনি নিজে বুঝলে, নিজে চিন্তা করলে জানতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন জিনিসের দাম আছে, কোন জিনিসের দাম নেই। এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি যা করছি বা এই সমাজে যেই জিনিসগুলো প্রচলিত আছে, এগুলোর দাম আল্লাহর কাছে কেমন, রাসূল এগুলোকে কোন দৃষ্টিতে দেখতেন। এই বিষয়গুলো সামনে রাখবেন, তাহলে দেখবেন এমন পরিবেশে ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখা আপনার জন্য সহজ হবে। আপনি একজন পরিবারের অভিভাবক হিসেবে, দায়িত্বশীল হিসেবে কর্তব্য হচ্ছে আপনার পরিবারের সন্তানাদি যারা আছে, ছেলে মেয়ে, পরিবারের সদস্য, তাদেরকে সতর্ক করবেন যেন আপনার পরিবারের কেউ এই জাতীয় বিজাতীয় যেই কৃষ্টি, যেই কালচার আছে, সেগুলোতে তারা অংশগ্রহণ না করে এবং তারা নিজের ঈমান আমলকে ধ্বংস না করে। এই সব অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করতে গিয়ে অনেকে নিজের ইজ্জত আবরু সব কিছু হারিয়ে ফেলে। তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার, অমানিসা। এগুলো কেন? আমরা যদি একটু সচেতন হতাম, অভিভাবক মহল যদি একটু সচেতন হতো, সমাজের দায়িত্বশীল মহল যদি একটু সচেতন হতো, তাহলে আমাদের এই দুর্দিন দেখতে হতো না। একটা পরিবারের স্বপ্ন এভাবে নষ্ট হতো না, একটা ছেলের জীবন, একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হতো না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের নিজেদের ভিতরে যে ভালো গুণ আছে, আমাদের সব মানুষের ভিতরে ভালো এবং মন্দ দুইটা জিনিস আছে। তো এই ভালো মন দিয়ে আপনি একটু চিন্তা করবেন নিজের ব্যাপারে, নিজের পরিবারের সদস্যদের ব্যাপারে, নিজের সমাজের ব্যাপারে, তাহলে দেখবেন আপনি একটি সুন্দর সমাজ গঠন করতে পারবেন এবং আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ, সমাজ গঠন করে ভালো থাকতে পারবো এবং পরকালেও আল্লাহ তাআলার কাছে আমরা সম্মানিত হয়ে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।